হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। যেহেতু আমি এখানে মাংসের কুরমা রান্না করব, মুরগির মাংসের। আমার পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজের ভিতরে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, সজের গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি। এখন পানি দিয়ে দেব। কষানো হয়ে গেলে আমি একটু কেওড়ার জল দিয়ে দিলাম। 1 চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া দিব। দেওয়ার পর আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা ঢেকে দিয়ে। এখন আবার ঢাকনা খুলে আমি আবার নাড়াচাড়া দিচ্ছি। দেওয়ার পর আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রায় আমার মাংস হয়ে গেছে। আমার হয়ে গেছে। এখন আমি দুধটা দিয়ে দিলাম। যেহেতু আমার ঘরে দই নেই, এই জন্য আমি দুধ দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো চিনি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং লেবুর রস দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আশা করি আমার কুরমাটা খেতে ভালো লাগবে। আমার কুরমা হয়ে গেছে। আমার বাচ্চাদের জন্য আমি ঘরে রান্না করেছি। এখন আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়ার পর আমি মটরশুঁটি ভাপ দিয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে গাজর কুচি দিয়ে দেব। আমি গাজর কুচি দিয়ে দিয়েছি। গাজরটা মটরশুঁটির সাথে মিক্সড করে ফেলবো। এখন ক্যাপসিকাম ছিল আমার ঘরে অল্প একটু, ওইটাও আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি, সেগুলো আমি দিয়ে ঘিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমি ফ্রাইড রাইস রান্না করব, তাই আমি এখন আমি বাঁধাকপি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এখন স্বাদ মতো প্রায় একটু লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে উঠিয়ে ফেলবো। আমার ফ্রাইড রাইসের সবজিগুলা আমি সামান্য ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে
সয়াবিন তেল দিয়ে দিব, সাদা তেল। তেলটা দেওয়ার পর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন আমি গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এবং চালটা ভালো করে ভেজে নেব। চালটা ভেজে নিয়ে দিচ্ছি এবং আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আমার চালে বলক এসে গেছে। এখন আমি সবজিগুলা দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলা তৈরি করেছিলাম, হালকা ভেজে রেখেছিলাম, ওই সবজিগুলা আমি দিয়ে দিচ্ছি। আশা করি আমার ফ্রাইড রাইস খারাপ হবে না, মোটামুটি ভালোই হবে। আমার চলে যাবে, আমার বাচ্চাদের চলে যাবে, কারণ এখন রেস্টুরেন্টে খেতে গেলে অনেক দাম। তাই ঘরেই চেষ্টা করতেছি বানানোর জন্য। কতটুকু হয়েছে ঠিক জানি না, তবে চেষ্টা করেছি। এখন আমি ফ্রাইড রাইস ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন আমার ফ্রাইড রাইস প্রায় হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। মটরশুঁটিগুলা এবং গাজর, পাতাকপি, তারপর ক্যাপসিকাম, কাঁচামরিচগুলাও সবুজ সবুজ আছে, দেখতে ভালোই লাগছে। আশা করি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। এই যে দেখেন আপুরা, আমার ফ্রাইড রাইস প্রায় রান্না হয়েই গেছে। আমি আমার বাচ্চাদের দুপুরের খাবার করেছি। আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। এখন আমি ফ্রাইড রাইসটা সবাইকে দিব, পরিবেশন করব।